আসসালামু আলাইকুম এভরিওয়ান। এরকম মজাদার এবং পারফেক্ট ক্যারামেল পুডিং খেতে চান? তাহলে চলুন, আজকের এই ভিডিওতে থাকছে এরকম পারফেক্ট মজাদার একটি ক্যারামেল পুডিং রেসিপি। আজকের এই ভিডিওতে থাকছে পুডিং রেসিপির এ টু জেড সব টিপস। অনেকেরই পুডিং বানাতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, যেমন পুডিং ভেঙে যাওয়া অথবা ডিমের গন্ধ আসা। আজকের এই ভিডিওতে আমরা সবগুলো টিপস শেয়ার করব। চলুন কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে জাল দিয়ে হাফ লিটার করে নেব। এখন দুধটাকে ভালোভাবে জাল দিয়ে আমরা ঘন করে নেব। এর মধ্যে আমরা হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা ইউজ করবেন কম বেশি করে। যদি আপনি মিষ্টি বেশি খেতে চান তাহলে হাফ কাপ ব্যবহার করবেন, আর যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে 1/3 কাপ ব্যবহার করলেই যথেষ্ট। অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। দুধটাকে এক সাইডে রেখে এখন আমরা চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি মোলটা 7 ইঞ্চি ব্যবহার করেছি। তার জন্য আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেলের জন্য। অবশ্যই ক্যারামেলটা অল্প আছে করে নিতে হবে, যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে একটা তিতকুটি ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কথা বলতে বলতে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আপনারা সবসময় দুধের মাপ হিসাবে ডিমটা ইউজ করবেন। যদি 1 লিটার দুধ হয় তার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি 4টা ডিমকে ভালোভাবে ফাটিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে এটা করতে হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন এটার উপর দিয়ে একটা অয়েল পেপার অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে মোল্ডের হাফ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেখে দেব এটাকে ভালোভাবে কুক হওয়ার জন্য। 30 মিনিট পর এখন আমরা এটাকে উঠিয়ে চেক করে নিচ্ছি আমাদের পুডিংটা কি পারফেক্ট হয়েছে কি হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের পুডিংটা এখন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে মোল্ড আউট করে নেব। পুডিংয়ের সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে আসে। যদি এই কাজটা আপনারা না করেন তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আগে থেকে সাইডটা ছুটিয়ে নেবেন একটা ছুরি অথবা চামচের সাহায্যে। নিচ্ছি, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা একদম পারফেক্ট ভাবে বের হয়ে চলে আসছে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। যদি আমার পুডিংটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।